কি কি কার্যকলাপ ঘটেছে তার নিজের মুখ থেকে আপনারা আমরা শুনি। আসসালামু আলাইকুম। আমি তাম্মাম বিজনে চাকরি করি লুসাকা গ্রুপে সহকারী একটা অপারেটর। আমি প্রেগনেন্ট পেয়ে এমন আমার সমস্যা ছিল, আমি একটা পিসি কমিটির সদস্য, আমার সামনে আমার ছুটি ছিল, আমি প্রতিবাদ করছি কেন এই জন্য আমাকেও ছাঁটাই করছে। আমার কি অপরাধ ছিল? আমি তো প্রেগনেন্ট, আমি কোথাও উঠতেও পারি নাই, জায়গা থেকে উঠতে পারি নাই, তুলে বসেছিলাম, তবু আমাকে এগুলোর ভিতরে জড়াইছে। এমনকি আমরা কোনো অন্যায় করি নাই, প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করার জন্য আমাদের আজকে এই জায়গায় দাঁড় করাইছে। আমরা এটার বিচার চাই। কেন আমার এত জনহানি করাইতেছে, এত পরিশ্রম কিছু করাইতেছে? আমরা চাইছি আমরা চাকরিতে জয়েন করব, কিন্তু আমাদের করাইতেছে না। মালিকের কি চাইতেছে? মালিকের কোনো সম্মান আছে? আমাদের কোনো সম্মান নাই। আমরা গার্মেন্টসের চাকরি করে দেখে যে আমাদের ফ্যামিলি নাই, আমাদের গার্মেন্টসের টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমার বাচ্চা চলে, আমার মা বাবা চলে। উনি কি এটা বুঝে না? উনি শুধু উনারটা বোঝে। তাহলে আমরা কিভাবে চাকরি করব? আমরা এটাই বিচার চাই, আমাদের চাকরি আমরা ফেরত চাই, আর কিছু চাই না। এইটুকুই বলার আছে, আমি আর কিছু বলতে চাই না। গ্রুপের তাম্মাম ডিজাইন লিমিটেডে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হয়ে কাজ করি। আমি ওই অফিসে পিসি কমিটির সহসভাপতি হিসেবে আছি। ওই অফিসে আমি কর্মরত থাকা অবস্থায় আমাদের যে শ্রমিকরা ছিল, আমাদের সহকর্মী সহপাঠীরা, তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয়। ওই অফিসে 3 জন কর্মকর্তা আছেন, পিএম, জিএম স্যার এবং আরও একজন চেয়ারম্যান স্যার আছে, ডিজিএম স্যার আছেন। ওনারা বিভিন্নভাবে আমাদের যৌন হয়রানি করেন। আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের চুল ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে কোনো তুলে বসা যাবে না। আবার হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে পায়ে জুতা দিয়ে মারতে চায়, থাপ্পড় মারার হুমকি দেখায়। এটা কি ধরনের যৌন হয়রানি? আমাদেরকে মান সম্মান নাই, আমাদেরকে ইজ্জত নাই। ওনারা আমাদের পকেট থেকে যেটা বলতে লজ্জা লাগে আমাদের দেখায় মেয়েদেরকে। এটা কি ধরনের মান সম্মান? আমাদের মেয়েদের কোনো এখানে মানবাধিকার নাই। আমরা যদি অ্যাবসেন্ট করে যে কোনো সমস্যার কারণে আমাদের দীর্ঘক্ষণ দাঁড় করাই রাখে, 5 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা আমাদের দাঁড় করাই রাখে, কাজ দেয় না, আমাদের জোর করে রিজাইন দিতে বাধ্য করায়। বলে তুমি কোনো কারণে অ্যাবসেন্ট করে আসলে নাকি অঙ্গীকারনামা লিখতে হবে যে আমি ভবিষ্যতে অ্যাবসেন্ট করতে পারবো না, অ্যাবসেন্ট করলে আমাকে কোম্পানি কর্তৃপক্ষ যা দেয় ডিসিশন নিবে তাই মানতে হবে।